তো বাচ্চারা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই তৃতীয় অধ্যায়ের শুরু দেখো, একটা হচ্ছে গুণিতক এবং হচ্ছে কি গুণনীয়ক। এখন তোমাদের আগে এই অধ্যায়ের বেসিকটা জানতে হবে যে গুণিতক এবং গুণনীয়কটা কি। সো আসো। তো গুণিতক হচ্ছে কোনো নির্দিষ্ট সংখ্যাকে 1, 2, 3 বা অন্য কোনো যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণগুলো পাওয়া যায়, অর্থাৎ গুণফলগুলো পাওয়া যায়, তাকে বলা হয় গুণিতক। যেমন ধরে নাও, যদি বলি 2 এর গুণিতক কী কী, তাহলে হচ্ছে 4, বা 2 নিজেও 2 এর গুণিতক, আবার 6, 8, 10। আবার ধরো যদি 8 এর গুণিতক কী কী, তাহলে 8 ধরে নাও, 8 একে 8, 8 দুগুণ 16, অর্থাৎ নামতা যেগুলো আছে না, এইগুলাই হচ্ছে 2 এর গুণিতক। অর্থাৎ এই 2 ওই যেই সংখ্যাটা গুণিতক চাইছে সেই সংখ্যাটাকে গুণ দিয়ে যেই সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সবগুলো হচ্ছে সেই সংখ্যার গুণিতক। অ্যান্ড যদি বলি গুণনীয়ক কী কী, তাহলে গুণনীয়ক হচ্ছে এমন একটি বা একাধিক সংখ্যা যা দ্বারা অন্য একটি নির্দিষ্ট সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। দেখো, নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগশেষ থাকবে না। যেমন ধরে নাও 16 গুণনীয়ক কী কী যদি বলি, দেখো 16কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকতেছে না। আবার যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে অ্যান্সার 2 হয়, ভাগশেষ থাকতেছে না। যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে 4 4 16, তাহলে কিন্তু ভাগশেষ থাকতেছে না। আবার যদি 16 দিয়েও ভাগ দিই তাও থাকতেছে না। আবার যদি 1 দিয়েও ভাগ দিই তাহলে কোনো ভাগশেষ থাকতেছে না। অর্থাৎ গুণনীয়ক হচ্ছে এমন একটি সংখ্যা, যা এমন কয়েকটি সংখ্যা আর কি, যার দ্বারা ভাগ দিলে এই নির্দিষ্ট সংখ্যার কোনো ভাগশেষ অবশ্যই থাকবে না। সো আশা করি তোমরা বুঝতে পারছো গুণনীয়ক এবং গুণিতক কী কী। আর আরেকটা সংখ্যা ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা কী। তোমরা হয়তো অনেকভাবে শুনেছো যে পূর্ণ সংখ্যা কী বা কী, আমি একটু ভালো করে ক্লিয়ার করে দেখো। পূর্ণ সংখ্যা হচ্ছে, আগে আমাদের সংখ্যা রেখা সম্পর্কে জানা লাগবে। ধরে নাও এটা একটা সংখ্যা রেখা, এখানে আছে 0, ঠিক আছে। এখন 0-র ডান দিকে সবসময় পজিটিভ যাবে আর কি। যেমন ধরো 1, তারপরে আরেকটু যদি ডানে দেয় তাহলে 2, 3, 4, এভাবে 5, 6। আবার একটা সংখ্যার মানে শূন্যর বাম দিকে যাবে নেগেটিভ সংখ্যা, অর্থাৎ -1, -2, -3, -4। মাইনাস মানে কি, এদিকে ছোট আর এইদিকে ধীরে ধীরে বাড়বে। ডান দিকে সংখ্যা রেখার বাড়ে আর বাম দিকে সবসময় কমে। বুঝতে পারছো? সো এই যে মাইনাস মাইনাস এই সংখ্যাগুলো এবং এই প্লাস সংখ্যাগুলো অসীম পর্যন্ত আছে না, এর কি কোনো নির্দিষ্ট সীমা আছে? যতদূর ইচ্ছা জাতি আছে। সো এই সবগুলো সংখ্যাগুলোকেই বলা হয় পূর্ণ সংখ্যা, বুঝছো? সো এটাই হলো পূর্ণ সংখ্যা। এখন আসো আমরা অধ্যায়ে মুভ করি। দেখো কি বলছে এখানে, বলছে লীরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে আসছে। লীরা একটা মেয়ের নাম, সে করছে কি, তার নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে আসছে। ভালো কথা। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু আনবে? অর্থাৎ সে তার বন্ধুদের কয়টা লিচু দিতে চায়? 4টা লিচু। এখন এখানে বলছে দেখো, তার বন্ধুর সংখ্যা যদি 3 জন হয়, সহজ হিসাব, যদি তার বন্ধু 3টা হয়, সে প্রত্যেককে 4টা করে লিচু দিবে। তাহলে 3 4 কত? 12, গুণ করলে হয়ে গেল 12টি। 4জন হলে কয়টি দিবে? 16টি, অর্থাৎ 4 গুণ 4। নামতা তো আশা করি জানো সবাই, 16। আবার যদি 5জন করে হয় তাহলে 4 5 20, 20টি লিচু দিবে। আশা করি বুঝছো, এটা তেমন কিছুই না। জাস্ট এখানে একটা ছক দিয়ে বুঝাইছে। দেখো, একজন যদি দেয়, একজনকে লিচু দিলে একজনকে মাত্র কয়টা লিচু? 4টা লিচু দিবে। যদি 2জনকে দেয় তাহলে 4 2 8টি লিচু, 3জনকে দিলে 12টি, 4জনকে দিলে 16টি, এভাবে যদি 20জনকে দেয় তাহলে 20 গুণ 4, অর্থাৎ 80টি লিচু। বুঝছো? সো এটাই এখানে বোঝানো হয়েছে। এবার বলছে কি, লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে এত সংখ্যক লিচু নিতে হবে। এই শখের কথাটা বলছে এখানে। অর্থাৎ কি বলতে দেখো, এই সংখ্যাগুলো হলেও 4-এর গুণিতক। আমি একটু আগে কি বললাম দেখো, একটু আগে কি বললাম, যে গুণিতক হলো সেই সকল সংখ্যা, নির্দিষ্ট সংখ্যাকে 1, 2, 3 বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা, যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা মানে যে কোনো সংখ্যা দ্বারা গুণ দিলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার গুণিতক। সেই গুণফলগুলো তার হচ্ছে তার গুণিতক, ঠিক আছে। সো এখানে এর বলছে দেখো, অর্থাৎ লীরা যখন একজনকে দিল তখন 4টা লিচু লাগলো, 2জনকে দিলে 8টা লিচু লাগলো। অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণিতক হচ্ছে এই 4-এর গুণিতক। 4-এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20, 24। সহজ হিসাব হচ্ছে যে কোনো একটা সংখ্যার নামতাগুলোই হচ্ছে তার গুণিতক। বুঝতে পারছো? অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যায় পাওয়া যায়, সেই সংখ্যাগুলো 4-এর গুণিতক। বুঝতে পারছো? কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। আমি যেটা বললাম একটু আগে সেটাই। যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কয়টি লিচু লাগতো? তাহলে আমরা কি পাবো? 3-এর গুণিতক কত? 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, এভাবে চলতে থাকবে। এই দেখো,
একজনকে দিলে 3টা, 2জনকে দিলে 6টা, 3জনকে দিলে 9টা, 4জনকে দিলে 12টা, এভাবে 10জনকে দিলে কয়টা? 30টা। 3টি করে লিচু দিলে তাকে এত সংখ্যক লিচু দিতে হবে। এই সংখ্যাটা দিয়েছে, দেখো 3-এর গুণিতক, 3-এর ঘরের নামতা। এই সবগুলো সংখ্যায় তাহলে কি 3-এর গুণিতক, অর্থাৎ সহজ হিসাব হচ্ছে গুণিতক হচ্ছে একটা সংখ্যাকে আমরা কি করব, নামত আকারে 1 2 3 4 5 6 দিয়ে গুণ দিব, তাহলে যা পাবো সেটাই হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে যেমন যদি বলে 24-এর গুণনীয়ক কী কী, তখন এই সংখ্যা কয়টি সংখ্যাতে ভাগ যাচ্ছে, যেমন 24কে 12 দিয়ে ভাগ যায়, 12 দুগুণ 24, তারপরে 6 দিয়ে ভাগ যায়, 4 6 24, 3 দিয়ে ভাগ যায়। এইভাবে হচ্ছে আমরা গুণনীয়ক বের করবো। এখন বলছে কি দেখো, বলছে 5 7 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করি। ঠিক আছে, দেখো 5-এর গুণিতক কি হবে, পাঁচের ঘরে নামতা লেখো। 5 1 5, 5 2 10, তারপরে 3 5 15, এভাবে 5 10 50। এইগুলো হচ্ছে 5-এর গুণিতক 10টা। আবার যদি আমরা 7 8 একইভাবে করতে পারবো। 9-এরও যদি লিখি তাহলে 9 ঘরের নামতা লিখে দিবা, দিয়ে লাস্টে 9 10 90, এভাবে 9 ঘরের নামতা লিখলে হয়ে যাবে। এরপরে আসলে বলছে নিচের 3 ও 4 এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা চিহ্নিত করি। অর্থাৎ দেখো এখানে 3 এবং 4-এর মধ্যে 3 আর 4-এর গুণিতক দেওয়া হয়েছে, দিয়ে বলছে কোনগুলো একই। এখানে দেখো তো 3 6 4-এর সাথে মিল আছে, নাই তো। 9-এর মিল নাই। তারপরে দেখো 12, মানে 3 4 12, 4 4 16 মিলেনি, 3 5 15, 4 5 20 মিলেনি, 3 8 24। এই দেখো এখানে দেখো, দেখো এখানে একটা গুণিতক একই, 24 একই, এখানেও 24 একই, তেমন কিছু না এখানে। অর্থাৎ 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো কি কি? 3 ও 4-এর সাধারণ গুণিতক হচ্ছে, একটা 24 পেলাম আমরা, আর একটা হচ্ছে 12। কি, তাহলে দুইটা পেলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24, এইটাই বলছে। অর্থাৎ ওই নামতাটা করে নিবা, করার পরে কোনটা একই সেটা লিখতে বলছে। বলছে যেসব সংখ্যা 3 ও 4 উভয়েরই গুণিতক সেই সব সংখ্যাকে 3 ও 4-এর সাধারণ গুণিতক বলে। সহজ হিসাব, 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো হলো 12 24 36। তাহলে আমরা আরেকটা পেলাম কি 36। দেখো 3 বারাং 36, 3 গুণ 12 কত হয় 36। আবার হচ্ছে 4 গুণ 9, 4 লং 36। ঠিক আছে, তাহলে এগুলো সাধারণ গুণিতক। 2-এর সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে অবশ্যই, কারণ 2 দিয়ে 2 একটি কমন জোড় সংখ্যা, মানে এই সংখ্যা দিয়ে সবগুলো জোড় সংখ্যা নিচে বিভাজ্য হয়, তাহলে 2-এর গুণিতক অসংখ্যতে হবে স্বাভাবিক। নিচের 2.5 থেকে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। বলছে আর কি যে সাধারণ গুণিতক কী কী আছে 4 আর 6-এর মধ্যে। এখন তোমাকে এখানে 4 আর 6-এর নামতা লেখা লাগবে, তাহলে এটা বুঝতে পারবো। 1 কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 6 পর্যন্ত গেছে এখানে। আর এখানে এখানে গেছে 6 6 1 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24। তো এখানে সাধারণ গুণিতক কোনটা পাচ্ছি আমরা, একটা পাচ্ছি 12, একটা পাচ্ছি 12, আর একটা পাচ্ছি 24। তাহলে দুইটা পেলাম আমরা সাধারণ গুণিতক, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24। শেষ, সহজ হিসাব। এরপরে 2 ও 5-এর 2টি সাধারণ গুণিতক বের করি। দেখো 2 আর 5-এর নামতা লেখা লাগবে, তাহলে 2 1 কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, তারপরে 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2 20। এবার 5-এর আসো, 5-এর 5 1 কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20। দেখো এখানে 20 পর্যন্তই গিয়েছে, আর এখানে 20 পর্যন্ত। 2টি সাধারণ গুণিতক বলছে তোমাকে, তাহলে দেখো আমরা 2টা পাই গেছি। কিন্তু এখানে কয়টা পেলাম, 10 একটা সাধারণ গুণিতক, এখানেও আছে এখানেও আছে, আবার এখানে 20 একটা সাধারণ গুণিতক, যে এখানেও আছে এখানে আছে। সো অ্যান্সার হচ্ছে 10, অন্য কালি ইউজ করি, অ্যান্সার হচ্ছে 10 এবং হচ্ছে 20। শেষ। এরপর আসো, বলছে মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমান ভাগে ভাগ করতে পারে। অর্থাৎ কী করতে হবে তাহলে, 3 এবং 5-এর গুণিতকগুলো বের করতে হবে। এখন 3-এর গুণিতক 3-এর নামতা, 5-এর গুণিতক 5-এর নামতা, আর 3 আর 5-এর সাধারণ গুণিতক। এটা তুমি যদি গুণ করতে থাকো তাহলে ইজিলি বের করতে পারবা। যেমন 3 10 30, 30 এবং 5 6 30, 30 একটা সাধারণ গুণিতক এরকম। তারপরে 3 5 15, 5 3 5 15, 15 একটা সাধারণ গুণিতক, 2টা পেয়ে গেলাম ইজিলি। 3 5 15, 3 5 15 বলে দিয়েছে। যখন বলবে সবচাইতে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণক, তখন আমাদের কি বের করতে হবে, তখন বের করতে হবে লসাগু।
এই প্রসেসটাকে বলে লসাগু। অর্থাৎ 3 ও 5-এর লসাগু কত? আমি তোমাদের লসাগু বের করা শেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। অর্থাৎ মিলি কমপক্ষে এতটি চকলেট কিনলে তার 3 জন বন্ধু অথবা 5 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করতে পারবে। লসাগু বের করার একটা সিস্টেম আছে, বা আবার গসাগু বের করার একটা সিস্টেম আছে, ঠিক আছে? সো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অ্যান্ড গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। ধরো তোমাদের বললো 12 অ্যান্ড হচ্ছে 24-এর লসাগু নির্ণয় করতে, তখন তোমরা কি করবা? তো সিস্টেমটা হচ্ছে যে এই দুটো যখন সংখ্যার লসাগু বের করবো, তোমরা দেখবা যে কোন কমন জিনিসে দুইটাকে ভাগ যায়। দেখো 12 আর 24-এ কী দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায় না? 2 দিয়ে ভাগ যায়। আবার দেখতে গেলে 3 দিয়েও ভাগ যায়। তুমি 2 দিয়ে ভাগ দিবা নর্মালি। দিলে দেখো 6 দুগুণ 12, আর 12 দুগুণ 24। এরপরে যেই দুইটা সংখ্যা নামলো, এই দুইটা সংখ্যাকে আবার দেখবা যে আবার কী দিয়ে ভাগ যায়। তো দেখো আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ দিলা, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। এখন তুমি আবার দেখো এই দুইটা সংখ্যাকে কী দিয়ে ভাগ যায়, দেখো তো কী দিয়ে ভাগ যাচ্ছে? 3 দিয়ে ভাগ যায়। আবার তখন 3 দিয়ে ভাগ দিবা। এভাবেই লিখবা ঠিক সেম সিকোয়েন্সে, যেটা ভাগ দিবা সেটা রাখবা নিচে, যেটা ভাগ দিবা যে সংখ্যা দিয়ে সেটা রাখবা বাম দিকে, যেটা ভাগ করে পাবা সেটা রাখবা নিচ দিকে। এবার 3 দিয়ে ভাগ দিলে 3 এককে 3, 3 দুগুণ 6। এখন 1 আর 2কে কি কোনো সংখ্যাতে ভাগ যায়? যায় না। আমাদের দেখতে হবে কমন কোন সংখ্যাতে দুইটা জিনিসকে অ্যাটলিস্ট ভাগ যায়, যায় না। তাহলে আমরা এখানে স্টপ হয়ে যাব। হওয়ার পরে কি করব? এই পুরো যে সংখ্যাগুলো আছে সবগুলোকে গুণ করে দিব। যেমন দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 2, এই পুরো যে সংখ্যাগুলো সবগুলোকে গুণ দিলে আমরা পাবো লসাগু। অর্থাৎ এটা লসাগু কী হবে? 2 দুগুণ 4, 3 4 12, আর 12 দুগুণ 24। এইটাই হচ্ছে এটা লসাগু। 12 আর 24-এর লসাগু কত? লসাগু হচ্ছে 24। এটা হচ্ছে লসাগু। অ্যান্ড যদি বলে গসাগু নির্ণয় করতে, গসাগু নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে কি, যে এই যে পুরো সংখ্যাগুলো পালা, এই সংখ্যাগুলোর মধ্যে তোমাকে যেটা করতে হবে, অনলি এই বাম দিককার সংখ্যাগুলোতে গুণ দিতে হবে। ওকে, অনলি বাম দিককার সংখ্যাগুলো, এইগুলো, এই নিচে আসা যাবে না, শুধুমাত্র এই বামেরগুলোতে তোমাকে গুণ দিতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ দেখো 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে এটা গসাগু কত? গসাগু হচ্ছে 12। এইটাই হচ্ছে সিস্টেম। লসাগু নির্ণয় করার জন্য তোমাকে পুরো সংখ্যাতে ভাগ দিতে হবে, সবগুলো দিয়ে মানে গুণ করতে হবে সবগুলোকেই। আর গসাগুর জন্য শুধুমাত্র এই বাম দিককার পোর্শনটা, এইটা শুধুমাত্র এইটা দিয়ে গুণ দিতে হবে। এই সেম সিস্টেমে তুমি সব লসাগু গসাগু করে নিতে পারবা। ঠিক আছে? এখন যদি তোমাকে বলে, কি বলে, লসাগু করতে, লসাগু, ওকে, তখন কীভাবে করবা? তো 3 আর 5-এর লসাগু কী হবে বলো? 3 আর 5 থেকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? যায় কি? যায় না, শুধুমাত্র একটা সংখ্যাতে ভাগ যায়, কি? 1 দিয়ে। সো 1 দিয়ে ভাগ দিলে আমরা 3 একে 3, 3 একে 5 একে 5ই পাবো, তাই না? তাহলে এটার লসাগু কী হবে? এটার লসাগু লসাগু হবে এই যে সংখ্যাগুলো সবগুলোর গুণফল, এই পুরো সংখ্যাটার গুণফল, ঠিক আছে? অর্থাৎ 1 গুণ 3 গুণ 5 সমান সমান 15। আর যদি বলে গসাগু কী হবে ভাইয়া? তাহলে গসাগু গসাগু হবে শুধুমাত্র এই বাম দিকে যে সংখ্যাটা দেখতেছো না, এইটা নিচের দিকে আসবে না। বুঝছো? তার মানে এইটার গসাগু হচ্ছে 1। আশা করি বুঝছো। এরপরে 2 নম্বরে যদি যাই, আসো। 2 নম্বর হচ্ছে, দেখো 2 আর 4, তাই না? 2 আর 4-এর কী হবে? দেখো 2 আর 4-কে 2 দিয়ে ভাগ যায় না? সমান সংখ্যাতে ভাগ দেওয়া লাগবে। তা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 এককে 2, 2 দুগুণ 4। এটা কি আর কি কোনো সংখ্যাতে ভাগ যায়? দেখো তো, 1 ছাড়া কোনো সংখ্যাতে ভাগ যায় না। তাহলে আমরা যদি বের করি লসাগু, তাহলে কি হবে? দেখো তো, 2 গুণ 1 গুণ 2, অর্থাৎ 2 দুগুণ 4। আর যদি বের করি গসাগু হবে তাহলে কত? শুধুমাত্র এই বাম দিককার সংখ্যাটা, সেটা হচ্ছে 2। দেখো আমি লসাগু গসাগু বের করার অনেক সিস্টেম আছে, তো আমি তোমাদের সবচেয়ে যেটা ইজি ওয়ে সেটা দিয়ে করাচ্ছি। সো এভাবে করবা, এমনিতেই হয়ে যাবে। আবার দেখো 3 9 12, এইটার ক্ষেত্রে যদি আসি, দেখো তো 3 9 আর 12-কে কোন সংখ্যাতে ভাগ যায়? দেখো তো, সবচাইতে ছোট সংখ্যা 3 দিয়ে ভাগ যায় না? 3-এর যদি নামাতো ভালো করে পড়া থাকে, দেখো 3 দিয়ে ভাগ, 3 এককে 3, 3 তিরিকে 9, 3 4 12। দেখো তো আর কি কোনো সংখ্যাতে ভাগ যায়? যায় না কিন্তু। তাহলে আবার এই সবগুলো গুণ যদি করতে পারি তাহলে সেটা হবে লসাগু। লসাগু সবগুলো গুণ দিলে কত হয় দেখো তো? 3 গুণ 1 দিয়ে গুণ দিলে তো একই থাকে, সো 1 লিখলাম না, গুণ 4, তাহলে 3 তিরিকে 9, 4 লং 36। ঠিক আছে?
বুঝছো? এবারে আসো, এটা তোমরা নিজেরা করে নিও, করে নিয়ে উত্তরটা কমেন্টে বলিও। এটা হচ্ছে তোমাদের HW বা হোমওয়ার্ক। আর এটা একটু আমি করে দিই। দেখো এটাকে, দেখো তো 12, 24, 36 কী দিয়ে ভাগ যায়? দেখো এটাকে আমি চাইলে 6 দিয়ে ভাগ দিতে পারি, অথবা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 2 দিয়ে ভাগ দিলাম। দেখো তোমরা শুরুতে 2 বা 3 এগুলো দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবা, যেহেতু ছোটো ছোটো সংখ্যা 2, 3, 4 তোমাদের সুবিধা হবে। যেমন দেখো 6 দুগুণ 12, তারপরে দেখো 12 দুগুণ 24, তারপরে দেখো 18 দুগুণ 36, তাই না? এখন আবার আবার দেখো আবার কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাহলে কত হয়? 3 দুগুণ 6, তারপরে 6 দুগুণ 12, 9 দুগুণ 18। এবার কি এবার দেখো তো, এবার কি 2 দিয়ে ভাগ যায়? তোমাদের লসাগু গসাগু করে আরেকটা নিয়ম বলি, সেটা হচ্ছে তোমরা দেখবে যে অ্যাটলিস্ট যেন 2টা সংখ্যাকে, এই 2টা বা এই 2টা, যে কোনো 2টা সংখ্যাকে যেন ভাগ যায়, তাহলে তুমি পরের স্টেপে যেতে যেতে পারবা, না হলে কিন্তু যেতে পারবা না, ঠিক আছে? তাহলে আসো তো, তাহলে এবার কী দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। দেখো 3 এককে 3, তারপরে 3 দুগুণ 6, 3 তিরিকে 9। এখন দেখো তো 1, 2, 3 এখানে কি আর কোনো সংখ্যাতে ভাগ যায়? 2 বা 3 যে কোনো 2টা সংখ্যা কি ভাগ যায় কি অন্য কোনো সংখ্যাতে যায় না? সো আমাদের লসাগু গসাগু করার যে নিয়মটা সেটা এখানে স্টপ হচ্ছে। এখন আমরা যদি এটা লসাগু বের করতে চাই, দেখো তো ভাইয়ারা, তাহলে কি করবো জানো? তাহলে সবগুলো গুণ করে দিব, এই পুরোটাই গুণ করে দিব। ওকে, গুণ করো এখন। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 1 লিখলাম না? আচ্ছা লেখো 1, 1 গুণ 2 গুণ 3 কত আসে দেখো তো? আচ্ছা 2 দুগুণ 4, তাহলে 3 4 12, 12 দুগুণ 24। এখন 24 আর 3, তোমার কাছে মনে হতে পারে ভাইয়া 24 আর 3 তো গুণ করা অনেক কঠিন। দেখো 24 গুণ 3, দেখো 3 4 12, 12 2, হাতে কত থাকে? হাতে থাকে 1, তাই না? 3 4 12, 12, 12 2 নিলাম, হাতে থাকলো 1, 3 দুগুণ 6, আর এই একটা যোগ হয়ে যাবে কত? 7। তাহলে অ্যান্সার কত? 72। কত ইজি না? আর যদি বলে গসাগু বের করতে, গসাগু বের করা কিন্তু ভাইয়া লসাগুর থেকে অনেক ইজি। দেখো গসাগু বের করা অনেক ইজি, শুধুমাত্র এই বাম দিককারগুলো গুণ করলে হয়ে যাচ্ছে। দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, কত ইজি না? এখন আমি তোমাদের একটা মজার জিনিস শেয়ার করি, আসো। দেখো তো, যদি বলে যে 7 আর 9-এর লসাগু এবং গসাগু বের করো, তাহলে কি করবা তুমি? দেখো তো কোনো সংখ্যাতে ভাগ যায়? যায় না তো। তো যখন কোনো সংখ্যাতে ভাগ যাবে না, তখন লসাগু বের করা কত ইজি। দেখো জাস্ট এই 2টা সংখ্যা গুণ করলে হয়ে যাচ্ছে। কত? 7 লং 63, কত ইজি না? আর যদি বলে ভাইয়া গসাগু কত, যখন দেখবা যে 2টা সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যা ভাগ যাচ্ছে না, তখন গসাগু কত হবে জানো? গসাগু হবে 1। কত ইজি না? এবার আমরা মেন পড়ায় আসি, আসো। তো আমরা এখান থেকে আর কি লসাগু গসাগুর দিকে চলে গেলাম, তাই না? একে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলা হয়, বুঝছো? অর্থাৎ মিলিয়ে কমপক্ষে তাহলে 3 আর 5-এর লসাগু কত হবে? যেহেতু 3 আর 5কে কোনো সংখ্যাতে ভাগ যায় না, তাহলে তাদের গুণফলই হবে তাদের লসাগু। অর্থাৎ 3 গুণ 5, 3 5 15টি চকলেট কিনলে তার 5জন বন্ধুকে তার 3জন অথবা 5জন বন্ধুকে সমানভাবে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবারে লসাগুর সংজ্ঞা দিছে, দেখো যে 2 বা ততোধিক সংখ্যা সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচাইতে ছোট লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। এবার দেখো 3 ও 4-এর 10টি করে গুণিতক লিখি। তোমাকে বলছে 3 ও 4-এর 10টি করে গুণিতক লেখো। এখন তুমি 3কে একবার 1 দিয়ে গুণ দিবা, 2 দিয়ে গুণ দিবা, 3 দিয়ে গুণ দিবা, দিয়ে 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 লিখবা। যখন 3 1-কে 3, 3 দুগুণ 6, 3 3-কে 9, 3 4-এ 12, তারপরে 3 5 15, 3 6-এ 18, 3 7-টা 21, 3 8-এ 24, 3 লং 27, 3 10-এ 30 হয়ে গেল তোমাদের 3-এর গুণিতক। এবার 4-এর গুণিতক দেখো, 4 1-কে 4, 4 দুগুণ 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-টা 28, 4 8-এ 32, 4 লং 36, 4 10-এ 40, বুঝছো? তাহলে তোমাদের 3 ও 4-এর গুণিতক হয়েছে, ডান। এবার বলছে 3 ও 4 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। তখন তুমি গুণিতক নির্ণয় করলা, তাহলে সাধারণ গুণিতক কি? যেগুলো মিল আছে। দেখো তো এখানে কার কার মধ্যে মিল আছে? দেখো 12 এবং 12 মিল আছে। তারপরে আসো তো আর কই মিল আছে? দেখো 24 অ্যান্ড 24 মিল আছে। এখানে আমরা কয়টা পেলাম? 2টা গুণিতক পেলাম, তাই না? একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24। তোমার বলছে কয়টা? 3টা। তখন বলবে 3টা, যেহেতু 4 কি 4 একটা বড় সংখ্যা, সো আমাদের 4 10-এ 40 পর্যন্ত গেছি। 3-এ যেহেতু ছোট সংখ্যা, এটা যদি আমি আরেকটু বাড়ি, দেখো 3 আর 11, 3 11 হয় 33, আর 3 12 হয় কত জানো? 3 12 হয় 36। তাহলে 36 যদি পাই যেতাম, তাহলে দেখো 36ও সাধারণ গুণিতক, এই যে 36 4-এর সাধারণ গুণিতক, অর্থাৎ আরেকটা পেয়ে গেলাম 36।
বুঝতে পারছো কি? অর্থাৎ যে 10টার মধ্যে কোনো মিল নাই, কিন্তু তোমাদের বলছে 3টে সাধারণ গুণিতক লিখতে। এই জন্য আমরা 3কে আরও একটু বেশি সংখ্যাতে গুণ করলাম। যখন দেখবা যে তোমার গুণিতকগুলো পাচ্ছ না, তুমি 2টা পাইছো, একটা বেশি আরেকটা লাগবে, তখন করবা যেটা ছোট সংখ্যা সেই সংখ্যার আরও বেশি নামতাতে গুণ করবা, বা আরও বেশি সংখ্যাতে গুণ করবা, তাহলে তুমি এগুলো পেয়ে যাবা। এবার বলছে 3 ও 4-এর লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করা তো ইজি, তোমাদের আমি শিখালাম একটু আগে। কত ইজি দেখো, 3 এবং 4-এর লসাগু। ভালো করে বোঝো কিন্তু, বুঝছো? দেখো 3 এবং 4, 3 এবং 4কে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? দেখো তো, এক ছাড়া কোনো সাধারণ কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কি? যায় না। তাহলে আমরা 1 দিয়ে যদি গুণ দিই, ভাগ দিই, তাহলে 3 1 3, 3 4 12। তো তোমাদের শিখালাম কি, যখন কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তখন সেই সংখ্যাগুলোর গুণফলই হবে তাদের লসাগু। অর্থাৎ 3 4 12, এটাই হলো লসাগু। তো লসাগু কত? 3 4 12। এবার বলছে কি, লসাগু নির্ণয় করো এই সংখ্যাগুলোর। তো আসো, দেখো 8 আর 12 লসাগু কি হবে? আসো, 8 and 12। দেখো তো, 8 এবং 12কে 2 দিয়ে ভাগ যায়, 4 2 8 3 4 12, তাহলে 2 দিয়ে ভাগ দাও। 4 2 8 3 4 12। এবার দেখো তো, 3 আর 4কে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? অবভিয়াসলি যায় না। তখন কি করবা? এই যতটুকু হয়েছে এতটুকুই লসাগু। তাহলে এইগুলো লসাগু কত হবে? 2 গুণ গুণ 4 গুণ 3, তাহলে 4 2 8 আর 3 8 24, শেষ লসাগু। আশা করি বুঝতে পারছো। এবারে বলছে দেখো 9 এবং 12, 2 নাম্বারটা। তাহলে 9 এবং 12 লসাগু নির্ণয় করতে হবে। 9 আর 12, দেখো তো, 9 আর 12 কী দিয়ে ভাগ যায়? দেখো তো, 3 দিয়ে ভাগ যায় না? 3 তিরিককে 9, 3। তোমাদের কিন্তু ভালো করে নামতাগুলো জানতে হবে, বুঝছো? নামতা না পারলে কিন্তু লসাগু বসাগু বের করতে পারবে না। তাহলে 3 তিরিককে 9, 3 4 12। ঠিক আছে, এখন দেখো তো 3 আর 4কে কিছু দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এটাই হবে অ্যান্সার, 3 গুণ 3 গুণ 4। তাহলে 3 তিরিককে 9, 4 লং 36, শেষ। লসাগু ডান। এরপরে বলছে 12 এবং 14 এর লসাগু নির্ণয় করো। লেখো তো 12, আচ্ছা আমি নিচে লিখি, 12 অ্যান্ড হচ্ছে কত 14। দেখো 2 দিয়ে ভাগ যায়, 6 2 12, 7 2 14। এখন কি আর ভাগ যায়? দেখো তো, আর কোনো সংখ্যাতে তুমি ভাগ দিয়ে দেখো আমাকে, আর কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না। তাহলে কি হবে? তাহলে এই সবগুলোকে গুণ দিলে লসাগু পেয়ে যাবো। 2 গুণ 6 গুণ হচ্ছে 7। এখন করো 6 2 12। এখন ভাইয়া বলবো, ভাইয়া 12-র সাথে 7 গুণ করা তো অনেক কঠিন। সমস্যা কি, 12 গুণ 7 তুমি ভাঙ্গে ভাঙ্গে ভাগ করো, সমস্যা নেই তো। উম, দেখো 7 দুগুণ 14, 7 দুগুণ কত? 14, 14-র 4 আগে আগে আসবে, 14 4 হাতে থাকলো 1, 7 1 7, আর এক এক যোগ করে কত 8, তাহলে কত 84। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 84। এরপরে দেখো 7 আর 6-এর লসাগু। 7 আর 6 কি কোনো নির্দিষ্ট সংখ্যাতে ভাগ যায়? দেখো তো, যায় না। তাহলে এদের গুণফলই হবে এদের লসাগু, যেমন 6 7 42, ইজিলি হয়ে গেল। 15 আর 20, দেখো 15 আর 20, দেখেই বোঝা যাচ্ছে 5 দিয়ে ভাগ যায়। দেখো 5 দিয়ে ভাগ দিলে 3 5 15, 4 5 20। বাস, এখন এদের গুণফলটা নির্ণয় করো, 5 গুণ 3 গুণ 4। তাহলে কত? 3 5 15 আর 4 15 60, হয়ে গেল লসাগু। কত ইজি দেখছো? লসাগু বের আর গসাগু বের করার কোনো ব্যাপারই না। তোমাদের এই অধ্যায়ের মেন জিনিস কিন্তু এইটাই, লসাগু আর গসাগু। এটা যদি তোমরা ভালোভাবে পারো, তাহলে এই অধ্যায় অনেক সুন্দর করে কমপ্লিট করতে পারবা। এবার কি বলছে দেখো, যে 8 ও 6 সংখ্যা দুইটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। গল্প আরে বলছে আসলে। আমার গল্পটি হলো, রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চায়। প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে? এবার তোমার গল্পটি বলো। তোমার গল্পটি খুব ভালো হয়েছে, আমার গল্পটি হলো, এটা জাস্ট তোমাকে একটা গল্প বলতে বলছে, এটা তেমন কিছু না, এটা দরকারও নাই। অর্থাৎ তোমার 8 এবং 6-এর লসাগু নির্ণয় করতে হবে। তো 8 আর 6 লসাগু তোমাদের জন্য কোনো ব্যাপারই না আশা করি এখন। 8 আর 6, দেখো 2 দিয়ে ভাগ দিলে 4 2 8, 3 2 6। এখন এই তিনটা সংখ্যা গুণ করে অ্যান্সার কত হবে সেটা তুমি কমেন্টে বলতে পারো। এবার নিচে আসো। এবার দেখো তিনটা সংখ্যা দিয়েছে, যে 6 8 12, তিনটা সংখ্যার লসাগু বের করতে বলছে। যখন তিনটা বলবে তখন তুমি শুধু খেয়াল রাখবে যে দুইটা সংখ্যা ঠিক মতো করা যাচ্ছে কি না। অর্থাৎ আমি বুঝাই, দেখো যে 6 8 এবং হচ্ছে 12। দেখো এই সবগুলো সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, পারি না? ভাগ দিলে কি হয়, 3 2 6 এবং 4 2 8 এবং হচ্ছে 6 2 12। এখন দেখো, এখন আমরা এইখানে যদি স্টপ হতাম, যদি পরের ধাপে দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ না যেত। বাট দেখো 3কে 2 দিয়ে ভাগ না গেলেও 4 আর 6 দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে। এই জন্য আমরা পরের স্টেপে যাব, যা 2 দিয়ে আবার ভাগ দিব।
তো 3 তো 3-এর মতো থাকে যাবে, আর 2-কে 4 দিয়ে ভাগ দিলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6। এরপর দেখো এখানে আবার 3 2 3, এটার মধ্যে আবার 2টা ভাগ যায়। দেখো 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে 3 1-কে 3, 2-এর মধ্যে রাখলাম, 3 1-কে 3। দেখছো কত সুন্দর মিলে গেল। তাহলে সবগুলোকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে 2 গুণ 2 গুণ 3 গুণ এখানে একটা 2, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, অর্থাৎ লসাগু হচ্ছে 24। বুঝতে পারছি আশা করি। এরপরে এখানে তোমাদের যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে সাধারণ গুণিতক কি আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য। তো সাধারণ গুণিতক কি কি শুরুতে বললাম, সাধারণ গুণিতক হচ্ছে যেমন 6 8 12, এই তিনটারকে যদি আমরা 1 2 3 4 এগুলোতে গুণ দিই, গুণ দিতে থাকতে 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 যে সংখ্যাগুলো মিল পাবো, যেমন দেখো 24 এখানে মিল পাইছে এবং 48 তিনটার মধ্যে আছে, এগুলো বলা হয় সাধারণ গুণিতক। আর লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে সবচাইতে ছোট কোনটা, সবচাইতে ছোট যে সংখ্যাটা তিনটার মধ্যে মিল আছে। 6 8 12-র মধ্যে সবচাইতে ছোট যে সংখ্যাটা মিল আছে সেটা কি বলতো, সেটা হচ্ছে 24। এই জন্য এটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝতে পারছো, এইটাই এখানে ছবির দ্বারা বোঝানো হয়েছে। তাহলে 6 8 12 এর সাধারণ গুণিতক কি হবে, সাধারণ গুণিতক হচ্ছে 24 এবং 48। বাট যদি বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ কথা হচ্ছে উল্লেখ থাকে, তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা সেটা নেওয়া লাগবে, অ্যান্ড সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 24। এবার আসলে লসাগু নির্ণয় করি। 2 3 4 এর লসাগু নির্ণয় করো, দেখো তো কত হয়। 2 3 4, দেখো 2 দিয়ে ভাগ যায়, সবচেয়ে ছোট সংখ্যা। 2 দিয়ে ভাগ দিলে 2 1-কে 2, 3 দিনের মতো থাকলো, আর 2 দুগুণ 4। আর কি ভাগ যায়, আর তো ভাগ যায় না। তাহলে এখন আমরা সবগুলো গুণ করে দিব, 2 গুণ 3 গুণ 2, দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 12। এরপরে আসো 4 5 6, দেখো তো 4 5 6, দেখো তো 4 আর 6-কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, কিন্তু 5-কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 2 দিয়ে ভাগ দাও, 2 দুগুণ 4, 5 5-এর মতো থাকলো, 3 দুগুণ 6। আর কি ভাগ যায়, আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে 2টাকে ভাগ যাচ্ছে না, যে কোনো 2টাকে যাচ্ছে না, কিন্তু 2 দিয়েও যায় না। তাহলে এখন সবগুলোকে গুণ দিয়ে দাও, গুণ দাও, 2 গুণ 2, 2 দুগুণ 4, গুণ 5, 4 5 যা 20, গুণ 3, 3 বিশাং কত, 60। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 60। বুঝতে পারছো। এরপরে আসো 4 6 এবং 8, দেখো এই সবগুলো সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিতে পারছি, তাহলে 2 দুগুণ 4, আর 3 দুগুণ 6, 4 দুগুণ 8। দেখো আবার 2 দিয়ে ভাগ যায়, 2 1-কে 2, 3-কে কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, 3 3-এর মতো থাকলো, 2 দুগুণ 4। এখন কি আর কোনো সংখ্যাতে ভাগ যায়, যাচ্ছে না। তাহলে সবগুলোকে গুণ দিয়ে দাও, 2 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 2, কত হয় দেখো তো, 2 দুগুণ 4, 3 4-এ 12, 12 দুগুণ 24, অ্যান্সার হচ্ছে 24। এর অ্যান্সার 24। কত ইজি না, মজা লাগতেছে করতে। এরপরে আসো 8 12 16, দেখো 2 দিয়ে ভাগ যাই আবার, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, ঠিক আছে। আবার সবগুলোকে আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, দেখো আবার 2 দিয়ে ভাগ যায়, 2 এবং 4-কে, তাহলে 2 1-কে 2, 3, 2 দুগুণ 4। আর কি ভাগ যায়, আর ভাগ যায় না। এবার সবগুলোকে আবার গুণ দাও, তাহলে কত হয় দেখো তো, আমি আর লিখলাম না। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 24 দুগুণ কত, 48। তাহলে এর অ্যান্সার হচ্ছে 48। অনেক ইজি না। এভাবে তোমরা করবা, বুঝে বুঝে করবা, তাহলে দেখবা মনে থাকবে। এছাড়াও আরও সামনে তো তোমাদের অনুশীলনী সলভ করাবো, তখন আরও সুন্দর করে বুঝতে পারবো। তো দেখো, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তুমি মোটামুটি লসাগু নির্ণয় করা শিখে গেছো, এবং গসাগু যেটা, এটাও আমি তোমাদের হালকা পাতলা একটা, মানে হালকা পাতলা একটু বুঝাইছি আর কি। তো এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এর পরের পাঠটুকু শিখবো, এবং আরও ভালো করে লসাগু গসাগু নির্ণয় করা শিখবো। সো আশা করি ক্লাসটা সবাইকে ভালো লাগছে। কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানিও। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো, আল্লাহ হাফিজ।